মালিক ইয়াউমিদ্দিন। হায় দুনিয়াতে যদি 5 আগস্ট যদি তোমার কেউ কোনো কাজ দিয়ে না থাকে, এবার বলো তো বন্ধু আসলে ময়দানে তোমার কাজটা কেমন হবে? কি যারাই ফোন দেয় ম্যাডাম পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, যারাই ফোন দেয় ম্যাডাম নিয়ন্ত্রণের বাইরে, ম্যাডাম তাড়াতাড়ি ফ্লাইট উঠেন, তাড়াতাড়ি বিমানে উঠেন, উঠেন উঠেন উঠেন, তাড়াতাড়ি দেশ ছাড়েন, 20 মিনিট 40 মিনিট। আজি ফয়সালা কার? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব। এখানে যেমন কেউ তোকে বাঁচাতে পারে নাই, জাহান্নাম থেকেও তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। তবে যদি 3টা কাজ করে ফেলতে পারো, 1 নম্বরে তওবাটা করে ফেলতে পারো, 2 নম্বরে ঈমানটা আনতে পারো, 3 নম্বরে নেক আমলটা বানাইতে পারো। সুবহানাল্লাহ। আচ্ছা কত বড় গাফের, কত বড় গফুর, কত বড় গফফার। সুবহানাল্লাহ। কি এই এলান কার কার জন্য? সবার জন্য। নেতানিয়াহুর জন্য একে এলান। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, বুশের জন্য একে এলান, ওবামার জন্য একে এলান, যারা আফগানিস্তানে হাজার হাজার হত্যা করেছো তোমাদের জন্য একে এলান, যারা ইরাকে হাজার হাজার হত্যা করেছো তোমাদের জন্য রব্বে কারীমের পক্ষ থেকে একে এলান, যারা সিরিয়াতে হাজার হাজার হত্যা করেছো তোমাদের জন্য একে এলান, যারা বার্মাতে হাজার হাজার হত্যা করেছো তোমাদের জন্য একে এলান। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যদি 3টা শর্ত পুরো করে দিতে পারো, ঈমান আনতে পারো, তওবা করতে পারো, আর নেক আমল করতে পারো, রব্বুল আলামিন বলেন কথা দিলাম ফালইউবাদদিল সাইয়্যাতিহিম হাসানাত, তোমাদের একটা একটা গুনাহকে নেকি দ্বারা বদলে দিব। সুবহানাল্লাহ। আচ্ছা কত বড় মাবুদ কোন তো? আচ্ছা কত বড় রহমান বলেন তো? আচ্ছা কত বড় রহিম বলেন তো? হ্যাঁ, কয় কাজ? আবার বলেন কয় কাজ? তাহলে এই 3 কাজ কার কার জন্য? 3 কাজ কার কার জন্য? কি কি? হ্যাঁ, বেঈমান যদি হয় তার জন্য 3 কাজ, বেঈমান যদি হয় তার জন্য 3 কাজ, আর ঈমানওয়ালা যদি হয় তাহলে তার জন্য 2 কাজ। ওয়ামান তাবা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। রব্বুল আলামিন বলেন যদি মুমিন হয়ে যাও তাহলে পৃথিবীর যত গুনাহ তুমি করো না কেন, 1000 বার কতল করো না কেন, 1000 বার জিনা করো না কেন, যদি মুমিন হয়ে থাকো তাহলে 2 কাজ করলেই হবে, তওবার হক আদায় করো আর নেক আমলের হক আদায় করো। আজীব না? উলাইকা ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। তোমার জন্য না আমি রব মাতাব হয়ে আছি। কি হয়ে আছি? মাতাব। বলেন মাতাব। অর্থাৎ আমি রব তোমার জন্য অপেক্ষায় আছি, তুমি আসলেই আমাকে পাবা। আল্লাহু আকবার। কি তুমি আসলে আমাকে কি? ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসা ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসা। যে তোমার নিজের উপরে নিজে কোটি কোটি গুনাহ করে ফেলেছো, জুলুম করে ফেলেছো, তুমি যদি ফিরে আসো, তুমিও যদি ফিরে আসো, রব্বুল আলামিন বলেন ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, আমাকে গফুরুর রহিম বাবা। আচ্ছা কত বড় গফুর আর রহিম! তার মাগফিরাতের ক্ষমতা কত দূর, তার রহমতের ক্ষমতা কত দূর। লেকিন তিনি বলেন হাসরের ময়দানে বেঈমানকে আর রহম করব না। বেঈমানকে কি করব না? হ্যাঁ, যদি ঈমান নিয়ে আসো হাসরের ময়দানে রহম করব, এটা আমার দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন। মালিক ইয়াউমিদ্দিন।
তিনি বিচার দিবসের একচ্ছত্র অধিপতি। বলো বন্ধু, বিচার দিবসের কি একচ্ছত্র অধিপতি তিনি। আমি তোমার একবার কালেমার জন্য, তোমার ইমানের এক জাররার জন্য আমি না 10 দুনিয়া বরাবর জান্নাতের বরাদ্দ রেখে দিয়েছি। একটা সেজদার জন্য, একটা সেজদার জন্য দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামিটা রেখে দিয়েছি। কি রাখছে মালিক? একবার সুবহানাল্লাহর জন্য উহুদের চেয়ে ভারীটা রেখে দিয়েছি। একবার সুবহানাল্লাহর জন্য কি রাখছে বলেন? উহুদের চেয়ে। আচ্ছা, একবার সুবহানাল্লাহর জন্য যদি উহুদের চেয়ে ভারীটা রাখে, তো যেই মুসলমান প্রতিদিন 100 বার করে পড়ে তার জান্নাত কত বড় হবে? হ্যাঁ, একবার যদি উহুদের চেয়ে ভারী হয়, যে 100 বার আলহামদুলিল্লাহ পড়ে তারটা কেমন হবে? জেলি যদি 100 বার হয় তো মাসে কতবার? এবার বছরে কতবার? আবার আমি বললাম 100 বার, রব দিয়ে দিবেন 1000 বার। রব দিয়ে দিবেন কি? এখন প্রশ্ন, হুজুর এটা দিবেন কিনা? উত্তর, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। এটা আসবেই আসবে, এটা হবেই হবে। সুবহানাল্লাহ বলো। এটা কি? এটা হবেই। মাদ্রাসা যা ইট দিছেন, যা বলেন হবেই হবে। জোরে বলেন না, কি পরিমাণ হবে? কি পরিমাণ? আজকে কতজন পাগড়ি নিল? আজকে কতজন পাগড়ি নিয়েছে? 17 জন। আর হাফেজ সাহেব কতজন? 5 জন। এই 17 জন হাফেজ আর আলেম, এদের বিগত কয়েক বছরের জীবন আজ থেকে মৃত্যু পর্যন্ত এদের দিনের আর রাতের প্রতিটা সেকেন্ডের ইবাদতের দাম এই মাদ্রাসা যারা ইট দিছে তাদেরকে দিয়ে দিবে। এবার এরা কত বছর চলবে ইনশাআল্লাহ? এটা হলো ইন্না ইয়াউমাল ফাসলে কানা কি। আচ্ছা হাজী সাহেব, আবুল কালাম সাহেব, সেদিন কেমন লাগবো? হ্যাঁ, সেদিন কি কেউ জানেন না? আরে জানলে পুরা বাটা সহ দিয়ে দিতাম। কি হয়? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আল্লাহ ঈদ দেওয়ার আর জায়গা নাই, আল্লাহ যেন জায়গার ব্যবস্থা করে দেয়। হুজুর ঈদ আর কোনায় দিতাম আমরা, ঈদ আর কোথায় দিব? ঈদ লাগাবার আর জায়গা নাই, আল্লাহ যেন জায়গার ব্যবস্থা করে দেয়, পরে আবার ঈদও দিব। এই মাঠটা যেন আল্লাহ তাআলা কবুল করে। আল্লাহ আমাদের আবুল কালাম সওদাগর সাহেব, হাজী সাহেবের দিলের মধ্যে এই কথা ঢুকাইয়া দেন যে আল্লাহ এই জায়গাটা আমি মাদ্রাসা দিবই দিব। আমি জানি তো এটা যে ওনার নাই, আমি জানি। এই বেটারে আরেকটা দিয়ে একখানে দিব, অসুবিধা কি? এটা কি বলেছি কি আর খারাপ হইব না? কি বলে? কি আল্লাহ তৌফিক দান করেন।